বছর আপনারা এটাই করছেন? না, এটা প্রথম বছর। এখানে আমরা এটা চেষ্টা করছি যে বুদ্ধের দর্শন সাধারণ মানুষের কাছে ধীরে ধীরে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। এটা প্রথম বছর এখানেই করা হচ্ছে, এটা বাড়িতে করা হলো আর কি। সকাল থেকে আপনার কি কি প্রোগ্রাম আপনারা এখানে করেছেন? এখানে যেমন রবীন্দ্র জয়ন্তী পালন হয় ঠিক সেইভাবে কবিতা, গান, বুদ্ধের কিছু কথা, এগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য এগুলো করা হচ্ছে এবং তার সঙ্গে ছোট ছোট নাটিকা এগুলো রাখা হচ্ছে। আমি এখানে নতুন, ভালো লাগছে। অনুষ্ঠানটাকে যেভাবে পিউষদা মানে পরিচালনা হচ্ছে ভালো লাগছে, সবার সামনে একটা বার্তা তুলে দিচ্ছে, ভালোই সকলের জন্য একটা নতুন বার্তা দিচ্ছে। কীভাবে মানে নিম্ন শ্রেণীর মানুষদেরকে তাদের সঠিক পথ দেখিয়ে দেওয়া, বা সমাজে যেরকম একটা শ্রেণী বিভাগ হয়ে গেছে, যেমন উচ্চ শ্রেণীর মানুষরা নিম্ন শ্রেণীর মানুষদের প্রতি কীভাবে মানে তাদেরকে সবসময় নিচু দেখানো, বা তাদের শিক্ষাকে নিয়ে অতটা একটা বার্তা না দেওয়া, বা তারা যেটা সমাজে যেটা ডিজার্ভ করে সেটাকে না তাদেরকে সেটা থেকে মানে অ্যাকচুয়ালি নিচেরভাবেই রাখা, ঠিক আছে? তো সেটাকে যেভাবে পিউষদা পরিচালনা করছে খুবই ভালো লাগছে। আপনি কি মনে করছেন আজ যে প্রোগ্রামটা হচ্ছে এখান দিয়ে কি বুদ্ধর পরিচিতি আবার বাড়বে বলে মনে করছেন আপনি? হ্যাঁ, অবশ্যই বুদ্ধের পরিচিতি এখান থেকে জানা সম্ভব, বোঝা সম্ভব। বুদ্ধের যে পঞ্চশীল এবং অষ্টাঙ্গিক মার্গ প্রতি ঘরে ঘরে প্রত্যেকেরই জানা দরকার। আজকে যে হিংসা উন্মত্ত পৃথিবী, সেখানে দাঁড়িয়ে বুদ্ধের যে পঞ্চশীল এবং অষ্টাঙ্গিক মার্গ, এটা যদি নিয়মটা মেনে চলে এবং ছোটো থেকেই যদি বাচ্চাদের শেখানো হয়, তারা আগামী দিনে তাদের যে সমস্ত সহপাঠী আছে এবং তারা সমাজে অংশগ্রহণ করবে, সেই জায়গায় তাদের একটা সুনিশ্চিত ভবিষ্যৎ বা কেরিয়ার। কেননা আজকে ভারতবর্ষের বাইরে যে কান্ট্রিগুলো আছে সেখানে বুদ্ধিস্ট কান্ট্রি তারা তাদের নিয়ম মতো করে পরিচালিত হচ্ছে, কিন্তু আমাদের এখানে বুদ্ধকে খুঁজতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। কি করে আজকে যারা নতুন প্রজন্ম উঠছে তাদের মনে কি করে বুদ্ধের বাণী, বুদ্ধের এগুলোকে কি করে প্রবেশ করাবেন বলে আপনারা চিন্তা ভাবনা করছেন আগামী দিনে? আগামী দিনে আমাদের চিন্তাভাবনা এই বুদ্ধ যে জন্মজয়ন্তী উপলক্ষে প্রত্যেকটা বাড়িতে তাদের বুদ্ধ পাঁচালী বা বুদ্ধের যে কথাগত এবং বুদ্ধের যে সমস্ত পরিবেশ এনভায়রনমেন্ট, সেইগুলো যদি আবার তুলে ধরা যায়। কেননা আমরা দেখেছি যে নালন্দা তক্ষশিলা বিক্রমশিলা, যেটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাচর্চা কেন্দ্র ছিল, সে এখন দেখা যাচ্ছে ভারতবর্ষ থেকে ছেলেমেয়েরা তারা বাইরে যাচ্ছে। প্রাচীনকালের যেটা আমরা দেখছি হরপ্পা মহেঞ্জোদারো মেসোপটেমিয়া যে সভ্যতা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সভ্যতা, তো আজকে আমাদের ঘর বাড়ি সমস্ত সব আগুনে পড়ে যাচ্ছে, রৌদ্র জলে সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেখানে বছরের পর বছর, যুগের পর যুগ তারা একটা সময় প্রতিনিয়ত তারা আমরা দেখতে পাচ্ছি। তাহলে যেটা এই চর্চা এবং ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটা আমাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ছে। এবং আগামীকাল বুদ্ধদেবের ভাবনা চিন্তা এবং তার আদর্শকে কেন্দ্র করে তিনি একটা বুদ্ধ মূর্তি স্থাপন করেছেন, যার জন্য তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। এবং সেই উপলক্ষে আজকে যে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন দিক নিয়ে বুদ্ধদেবের যে ঐতিহ্য, তার যে আদর্শ, সেই আদর্শকে তুলে ধরা হয়। আমি মনে করি যে এই ধরনের অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হওয়া দরকার। আগামীকালকেও লক্ষ্মীকান্তপুরে সেখানে আম্বেদকর বুদ্ধ মেলা আছে, সেখানে অনুষ্ঠান হবে। তাছাড়া ভারতবর্ষের বিভিন্ন দিকে বুদ্ধ দেবের জন্মদিন উপলক্ষে জন্মজয়ন্তী, তার সম্পর্কে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পালিত হবে। এই ধরনের অনুষ্ঠান যে করার প্রয়োজন আছে। এখানে সোনারপুরে বিজয়কান্তি গাইন মশাই যে অনুষ্ঠান করেছে, এত কিছু সহ্য করেও আমি হতাম ক্লাসে ফার্স্ট, কিন্তু মাস্টার বলতো এত বিদ্যা নিয়ে কি করবি, এত বিদ্যা নিয়ে কি করবি,
তখন আমার মরে যেতে ইচ্ছা করত। শীতের রাতে কাঠু